হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজ হলো রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো আজকে অন্যান্য দিনের মতো আজকেও দেরি করে নয়, আজকেও তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। ওই ধরো 6:30। তো ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া, পাখিদের দেখাশুনো করা, খেতে দেওয়া, জল দেওয়া, বাইরে থেকে জল আনা, তো সব কাজই মোটামুটি এখন কমপ্লিট 10টার মধ্যে। তো চাও খেয়ে নিয়েছি। এই যা, তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্টই করা হয়নি। প্রথমে ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিও করব না, তারপর এটা ভেবেছিলাম বলেই আর কি শুরু করা হয়নি। তাই আর কি পর আবার ভাবলাম, রান্নাঘরে যখন এই যে দেখতে পাচ্ছ কয়েকটা আর কি মা বেগুন আর কি কেটেছিল, তো বেগুনই বানাচ্ছি। তো হঠাৎ মনে হলো না, আজকে যেটুকুই আর কি ভিডিও হোক না কেন সেটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব। হতে পারে সেটা 4 মিনিট, হতে পারে সেটা 5 মিনিট কিংবা 6 মিনিট, শেয়ার করবই। তো এই যে দেখো, সব বেগুনিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো কয়েকটাই আর কি তোমাদের সঙ্গে ভাজা শেয়ার করলাম, আর তার আগে থেকেই আমি আর কি ভাজতে শুরু করে দিয়েছিলাম। মা বলল যে তুই ভাজ, আর সেই জন্যই আর কি আমি ভাজলাম। আর এদিকে দেখো 3 জনা আর কি খাবো মুড়ি আর বেগুনি গরম গরম। তো হাজব্যান্ড আর কি মুড়ি, তারপর স্যালাড, ঝুরি ভাজা এই সমস্ত দিয়ে আর কি খেয়ে গেছে। তো ওকে জিজ্ঞাসা করেছিলাম যে বেগুনি খাওয়ার জন্য, ও বলে দিয়েছে একদম না, কারণ ও একদমই আর কি এই সমস্ত খেতে ভালোবাসে না, তেলে ভাজা টাইপ যে জিনিসগুলো হয়। তো তারপর আর কি খেয়ে দিয়ে আর কি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো আনাজ কাটতে, তো আজকে রান্নাবান্নার আর কি আনাজ কেটে নিলাম। তো পরে দেখাচ্ছি তোমাদের কি রান্নাবান্না হবে আর কি। সবজি কাটলাম, আর দেখো সবজির খোসাগুলো এই প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি। একবারে যেখানটা বসেছিলাম কাটছিলাম ওখানটাও একেবারে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো টমেটো কেটেছি, আর এখানে রয়েছে হচ্ছে পেঁপে। তো পেঁপেটা এরকম সরু সরু করে কেটে দিয়েছি, আর এর যাতে ভালো করে সিদ্ধ হয়। আর এদিকে দেখো আদা রসুন ছাড়ানো জলে ভেজানো রয়েছে, আর ওদিকে দেখো রয়েছে চিকেন, আর মা নিয়ে যাচ্ছে আর কি রান্নাঘরে ধোয়ার জন্য। আর ওদিকে একটা করলা সিদ্ধ দেবো বলে ওটাও আর কি কেটে রেখেছি। এগুলো হচ্ছে বাবার জন্য স্পেশাল, মানে সিদ্ধগুলো, যেমন পেঁপে করলা সিদ্ধ ভাতে আর কি দেওয়া হয়। তো রোজই যা মোটামুটি সবজি থাকে ঘুরিয়ে ফিরিয়ে আর কি দেওয়া হয়। এই যে দেখো দেখতে দেখতে মা খালি চিকেনটা আর কি ধুয়ে দিয়ে গেল, আর বাটির মধ্যে দেখতে পাচ্ছ খেজুর রয়েছে আর রয়েছে টমেটো, ওটা দিয়ে আর কি চাটনি হবে। তো আগে এই সমস্ত রান্নাবান্নাগুলো করি, তারপর আর কি এটা নিয়ে ভাববো। আর সেই জন্য ধুইনি, রেখে দিয়েছি। আর এই যে টমেটোটা দেখতে পাচ্ছ, এটা আর কি চিকেনের জন্য আলাদা কেটে নিয়েছি। আর এই যে আদা রসুনটা আর কি মাকে আর কি বললাম যে তুমি শিলের মধ্যে আর কি বেটে দাও। আর এদিকে দেখো মাংসের জন্য আলু আমি আর কি ভেজে নিয়েছি লাল লাল করে, আর মাংসটাও দেখো 2-1 বার আর কি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। তো তেলের মধ্যে দিয়েছি আর কি গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো ভালো করে গরম হয়ে গেছে কড়াটা। তো এবার আর কি দিয়ে দিচ্ছি একটু নুন, কারণ নুনটা দেওয়ার পর আর কি যদি পেঁয়াজগুলো ভাজা হয় তো পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো এই জন্যই তো অনেকবার আর কি ধুয়ে নিলাম, আরও একবার আর কি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে একদম পেঁয়াজগুলো তুলে দিচ্ছি কড়ার মধ্যে। তো কড়াইয়ের মধ্যে আর কি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেব, তারপর আর কি এক একটা করে আর কি মশলা দেব। তো চলো এদিকে আমি আর কি রান্নাগুলো করতে থাকি। আর দেখতেই পাচ্ছ মশলার কৌটোগুলো সব আর কি নামিয়ে এনেছি তাক থেকে। তো সুবিধা মতো আর কি লাগবে, সেই জন্য বারবার আনতে যাব না। তো রান্না একেবারে কমপ্লিট হয়ে গেলে তারপর একেবারে মশলার কৌটোগুলো তুলে রেখে আসি। এই যে মা চলে এসছে আর কি আদা রসুনটা আর কি বেটে দিতে। তো মিক্সিতেই ভেবেছিলাম যে বেটে দেবো। এখন দেখতে পাচ্ছ রান্নাঘরে লাইট জ্বলছে, কিন্তু কি বলো তো কিছুক্ষণ ছাড়া ছাড়া, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। তো রবিবারের কেমন ওয়েদার ছিল তোমরা জানো, যেহেতু আমি ভিডিওটা অনেকটাই দেরিতে পোস্ট করছি আজকে। তো এডিট করতে বসেছি, তো রবিবারে মোটামুটি সব জায়গায় ওয়েদার কিন্তু অনেকটাই ডাউন ছিল, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা মতো পড়েছিল। আর
খুব বৃষ্টি হচ্ছিল, আর সেই জন্য কী বলো তো বারবার লোডশেডিং হয়ে যাচ্ছিলো। তো এই জন্যে আর কি মিক্সিতে বাটাটা খুবই চাপের হয়ে গিয়েছিল, আর সেই জন্য আর কি আর এই যে তারপর দেখো আমার ওখানে দেখো মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি আর কি পরিমাণ মতো আর কি হলুদ, আর এরপর আর কি দিয়ে দেবো আর কি লঙ্কা গুঁড়ো। তো শুধু আর কি আদা রসুনটাই আর কি মা পেস্ট করে দিয়েছিল। তো লঙ্কা আমাদের আর কি সেইভাবে পেস্ট করে আর কি মানে শিলের মধ্যে বেটে আর কি ইউজ করা হয় না, তো গুঁড়োটাই ইউজ করি। আর মনে হলো যে আর একটু দেবো, তাই আর কি একটু দিয়ে দিলাম। আর এই যে হালকা নাড়াচাড়া করব, দেখতেই পাচ্ছ একটুখানি নাড়া আর কি কম হয়েছে, হালকা বসে যাচ্ছে, যেহেতু হাতে ফোনটাও রয়েছে। তো কোথাও আর কি ট্রাইপড আমি সেট করিনি। তো চিকেন মশলা দিয়ে দিলাম, আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিলাম, আর হালকা একটু অল্প জল দিয়ে আর কি দিয়ে দিলাম আর কি মাংসটা কষিয়ে নিয়েছি। আর এই যে দেখো বলতে বলতে আবার কিন্তু কারেন্ট অফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে ইলেকট্রিকে যদি আলো যদি না জ্বালা হয়, তো রান্নাঘরটা কিন্তু পুরোপুরি এরকম অন্ধকারই থাকে। তোমরাই বলো এরকম অন্ধকারে কি ভালোভাবে রান্না করা যায়? তো চলো, ওদিকে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর ঢেকেও দিয়েছিলাম। আর এই যে ভালো করে স্নান টান করে আর কি চলে এসেছি আর কি খেতে, বসে পড়বো। তো সমস্ত রান্নাবান্না রেডি। আর এদিকে দেখো মা আর কি চাটনিটা বানিয়ে নিয়েছিল, আর সেই পাকে আমি ঘর বারান্দা সব আর কি মুছে নিয়েছিলাম। কিন্তু কি বলো তো ভিডিও করতে না ভুলে গেছি। এত তাড়াতাড়ি আর কি মানে তাড়া ছিল, যেহেতু ওদিকে বৃষ্টি আসছে, তো তাড়াতাড়ি গিয়ে কাজটা কমপ্লিট করে স্নান করার ব্যাপার ছিল, তাই আর কি একদম ভুলে গেছি জানো তো। একটু একটু করে সমস্ত কাজের যদি ছোট ছোট ক্লিপ আর কি নেওয়া যায়, তাহলে ভিডিওটা সত্যি সুন্দর হয়, কিন্তু ভুলে গেছি, কি করা যাবে। এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আর কি বাসনগুলো মেজে নিতে। আর ওদিকে কি বলতো হাজব্যান্ড আর কি গিয়েছিল একটু হাওড়ার দিকে, তো ওর আর কি ফিরতে দেরি হয়েছে। তো এখন ওর মার বাড়িতেই আর কি আছে, আর আমি বাবা মা আর কি খেয়ে নিয়েছিলাম। তো ওর জন্য আর কি চিকেন ভাত চাটনি এই যে রান্না হয়েছিল, তো ওর জন্য রেখে দিয়েছি। তো সন্ধেবেলা আর কি যদি আসে তো তখন খাবে, আর না হলে রাতের বেলা খেয়ে নেবে, অসুবিধা নেই। তো রুটি না খেয়ে আর কি ভাতটা খেয়ে নেবে। আর এদিকে দেখো আমি বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। তো মোটামুটি অনেকটাই বাসন পড়েছে, দেখতেই পাচ্ছ। তো বাসনগুলো মাজা এখন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরকম একটা দেখো পরিষ্কার আর কি কাপড়ের টুকরো রেখে দিয়েছি, আর এটা দিয়ে ভালো করে কি বলতো ডলে আর কি বাসনগুলো প্রথমে একবার ধুয়ে নিই, যাতে সাবানের দাগগুলো একদমই বাসনে থাকে না। তো আমার মতো তোমরা এরকম করো কি না জানিও, আর এর থেকে ভালো যদি কোনো উপায় থাকে তো সেটাও আর কি ভালো করে জানিও, যাতে আর কি বাসনের দাগগুলো থাকবে না। তো আমি এইভাবেই করি। আর দেখো সন্ধ্যাবেলা গিয়েছিলাম আর কি হাঁটতে হাঁটতে আন্দুল স্টেশনের দিকে। তো আজকে আর কি ওই দিকে আর কি হাঁটতে গিয়েছিলাম। আর এই যে দেখো এই যে দোকানটায় আর কি হাজব্যান্ড এলো, তো ওর প্রয়োজনীয় মাছের আর কি খাবার নেওয়ার জন্য। আর এই যে দেখো এই মাছগুলোর নাম হচ্ছে অস্কার। তো ভীষণ সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ। তো সামনের অ্যাকোরিয়ামের মধ্যে আর কি সাজানো ছিল তাই। আর এই যে এগুলো দেখো মাছের আর কি খাবারের জিনিসপত্র, তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন হচ্ছে 9:30 মতো বাজে। তো বাড়ি ফিরেছি ওই ধরো 9টার কাছাকাছি। এসে বাবাকে আর কি ব্যায়াম করিয়ে দিলাম, আর তারপরে দেখলেই যে আমি বাবার আর কি বিপিটা আর কি চেক করে নিলাম। তো মোটামুটি নর্মাল আর কি ব্লাড প্রেশার রয়েছে। আর এই যে মেশিন থেকে আর কি ব্যাটারিগুলোও খুলে রাখলাম, আর সমস্ত কিছু গুছিয়ে রেখে চলে এলাম আর কি রান্নাঘরে। এখন প্রায় 10টা 15-20 মতো বাজে। তো দেখতেই পাচ্ছ, তো আর কি আটা মেখে রেখে দিয়েছিলাম। আর এই যে রুটিগুলো আর কি বেলে নিচ্ছি, মা একটা দুটো আর কি বেলছিল। আর তারপরে এই যে আমি এসে গেছি, এবার আমি আর কি বাকিগুলো বেলে দেব, আর মা আর কি সেঁকে নেবে। তো এইভাবেই আর কি দুজনে মিলে রান্নাটা আর কি করে নিচ্ছি রাতের বেলা, আর চিকেনটা গরম করে নেব। তো আজকে ডিনারে এটাই থাকছে। আর আমার হাজব্যান্ড খাবে আর কি ভাত। এই যে বাবা শুয়ে আছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।